এই যে মজন ভাত খাবেন না? আরে ভাত খাবেন না আপনি? এই যে না 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 হ্যাঁ আরে খা নে জন্মের মতো ভাত খা শুধু শুধু বসা বসা একটা আপদ রেখে কি করবে? হ্যাঁ এই বাড়ি থেকে সুদা চলে যাবে। যা যা বাড়ি থেকে বেরো। আর শোন, তোর জায়গা এখন থেকে এই বাড়িতে নয়, রাস্তা রাস্তা হবে। রাস্তা রাস্তা যে হাত পেতে ভিক্ষা করবি তাতেই তোকে ভালো মানাবে। যা ধর। বাবা, হ্যাঁ চাচি, ভিক্ষা দাও বাবা। আপনি এই বয়সে ভিক্ষা করতেছেন, আপনার ছেলে মেয়ে নেই? না বাবা, এই দুনিয়া আমার কেউ নাই গো। ও, আপনি একবার অসহায়। হ্যাঁ বাবা। তা আমার নামে দোয়া করে দিয়েন। আল্লাহ তোমার ভালো করুক। ঠিক আছে চাচি। রানা, মা, কি ব্যাপার? গেটেও তালা মারা, মনে হচ্ছে তো এই বাড়িতে অনেকদিন কেউ থাকে না। তাহলে আমার মা, ভাই, ভাইয়ের বউ ওরা কোথায়? আশেপাশেও তো কাউকে দেখতে পাচ্ছি না। যাই রাস্তায় যা কাউকে জিজ্ঞাসা করি, আমার ভাই, আমার মা ওরা কোথায়? মা, মা, এরা না। আরে কে ডাকে? মা তোমাকে আসো তো দেখি। আর আমি ভালো আছি, তুই কেমন আছিস? এই তো ভাই ভালো আছি। আগে বললে তো আমি এয়ারপোর্টে আগে যেতাম। আরে তোদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য কাউকে কিছু বলি নাই। মা কোথায়? মাকে ডাক। আরে মা তো ফুপুদের বাসায় গেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। কি বলছো? মা ফুপুদের বাসায় মানে? দেখেন, আপনি তো আর বলে আসেন নাই যে আপনি আজকে আসবেন। আমরাও তো জানতাম না, আর মা কিভাবে জানবে? এর জন্য মা বললো যে বৌমা বাড়িতে একঘেয়েমি থাকতে ভালো লাগে না, কয়দিন যাই তোমার ফুপুদের বাসা থেকে ঘুরে আসি। তাই আমরা আর না করলাম না। হ্যাঁ আমি কত স্বপ্ন নিয়ে আসলাম, প্রবাস থেকে আসবো, মাকে সালাম করব। মাকে কতদিন দেখি নাই। যাই হোক, রানা তুই ফুপুকে ফোন কর, মার সঙ্গে যেন ফুপুও কালকে আসে। আরে এত বড় বার করছিস, কই আমাকে তো একবার ফোন করে বললি না। ভাইজান, আপনি যেরকম আমাদেরকে সারপ্রাইজ দিলেন, আমরাও ভাবছিলাম আপনাকে সারপ্রাইজ দিব। শুনুন ভাই, সব কথা পরে হবে। আচ্ছা ঠিক আছে, ও কিছুক্ষণ পর ফুপুকে ফোন দিই। আমি বলি কি, পরে ফুপুকে ফোন দেওয়া যাবে? এত দূর থেকে আসেন, ভিতরে চলেন, আগে একটু রেস্ট করবেন, খাওয়া দাওয়া করবেন, তারপর বাকি কথা হবে। না আসলে আমি তো সারপ্রাইজ হয়ে গেছি। আমি তো আমাদের পুরাতন বাড়িতে গেছি, যাই তো আমি অবাক, যাই দেখি ওই বাড়িতে সব তালা মারা। পরে একজনকে জিজ্ঞাসা করলাম, পরেও বললো এই জায়গায় তোরা নাকি নতুন বাড়ি করছিস। হ্যাঁ ভাইজান, এই জায়গায় আমরা নতুন বাড়ি করছি। আচ্ছা বাড়ি করতে তো অনেক টাকা লাগছে, এত টাকা তুই কোথায় পাইছিস? আর বললেন না, আপনার ভাই তো এখন ব্যবসা করে। হ্যাঁ এখন অনেক বড় ব্যবসা করে আপনার ভাই। দেখ শুনে অনেক ভালো লাগতেছে যে তুই আর বেকার ঘুরে বেড়াস না, একটা কিছু করিস। জি ভাই দোয়া করেন তার সামনে বড় কিছু করতে পারে। আরে ভাইয়া তখন থেকে দাঁড়ায় আছে, আর তুমি কি এখন দাঁড়ায় দাঁড়ায় কথাই বলবা নাকি ভিতরে নিয়ে যাবা? চলো, ভিতরে। আরে ব্যাগটা নিয়ে চলো ভাইজান, আসেন ভিতরে আসেন। ভাই, সারাদিন কিছু খাই নাই, ভিক্ষা দিয়ে যান। আরে আপনি এই বয়সে ভিক্ষা করতেছেন? আচ্ছা আপনি কি কোনো সন্তানাদি নেই? বাইরে সন্তানাদি আছে, কিন্তু তারা তো আমারে খাইতে দেয় না। তারা আমার কাছ থেকে বাড়িঘর সব লেখা নিয়ে বাড়ি থেকে তাড়াই দিছে ভাই। ইস, সবই কপাল। আপনি এই বয়সে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছেন? আমার কাছে তো খাবার তো তেমন কিছু নাই। ঠিক আছে আমি দেখতেছি পাশে কোনো দোকান থেকে দেখি আপনি কোনো খাবার ব্যবস্থা করতে পারেন কিনা। ঠিক আছে। আচ্ছা বোন, নেন আপনি খান। সারাদিন কিছু খাইনি ভাই। আল্লাহ আপনাকে ভালো করুক। ভাই, আপনি আমার পেটের ক্ষুধা মিটালেন। আল্লাহ আপনার মনের আশা পূর্ণ করুক। এই খাবারের জন্য আজ রাস্তায় তাল নিয়ে নামছি ভাই। পেটের ক্ষুধা সহ্য করা যায় না ভাই, পেটের ক্ষুধা
সহ্য করা যায় না। আমি তো সেটাই ভাবছি যে আপনার এত কষ্ট। ঠিক আছে, আপনি তাহলে থাকেন, আমি আসি। বাবা ভিক্ষা দিয়ে যাও। মা তুমি বাবা সোহেল, তুই কবে আসিস বাবা? আমি তো এক সপ্তাহ হয়ে গেছে বাংলাদেশ আসছি, কিন্তু তুমি নাকি ফুফুদের বাসায় গেছো আর তুমি রাস্তায় ভিক্ষা করছো কেন? মা, তোমার ছেলে থাকে প্রবাসে, তোমার ছেলে লাখ লাখ টাকা ইনকাম করে আর তুমি রাস্তায় ভিক্ষা করছো। মা, তোমার কি এমন হয়েছে যে তুমি রাস্তায় ভিক্ষা করছো? মা, আমাকে সব খুলে বলো। তাহলে শোন বাবা, বৌমা বাড়ি নাই, সেই সুযোগে ভাত কটা খেয়ে নে। আজ 2 দিন ভাত খেয়ে নে। খিদের যন্ত্রণায় আমার পেটটা ছিঁড়ে যাচ্ছে। উফ বাবা, বৃষ্টি হয় কি অবস্থা হয়েছে। আরে বাস, আমি বাড়িতে না এই সুযোগে বইটা চুরি করে ভাত খাচ্ছে। আজকে তোর এমন ভাত খাওয়ানো খাওয়াবো সারা জীবন মতো। বাবা দারুণ, এই জন্যই তো বলি আমার পাতিলে ভাত তো সব কই যায়। বাড়িতে যদি এরকম একটা চুন্নি থাকে তাহলে কি ভাতের পাতিলে ভাত থাকে? এই বাহ, গরম ভাত কি মজা, তাই না আম্মা? মজা করে গরম ভাত কিনে দিছে। তুমি আজকে আমি ভাত খাবো। এই তো রে, তোর আমি গিলতে দিই না। হ্যাঁ, আমি বাড়িতে নাই আর এই সুযোগে তুই কি করতেছিস? ভাতগুলো সুন্দর করে চুরি করে খাচ্ছিস। কি রে, হ্যাঁ কি ভাবছিস ভাত খাবি? বৌমা, তোমার আল্লাহর দয়া, তুমি আমার কিছু করো না। আমি খিদে মরে যাইতেছি বৌমা। আজ 2 দিন আমি কিছুই খাই না বৌমা। বৌমা কি 2 দিন কিছু খাস না? তোর এমন করে খাওয়াবো সারা জীবন তোর মনে থাকবে। দাঁড়া, তোর এত সহজ ভাবে সোজা কথা সোজা কথা হবে না, সোজা কথা হবে না। এই কি হে বৌমা, তোরে আর চুরি করবি, আর চুরি করবি, আর কোন চুরি করবি, আর কোন চুরি করবি, হ্যাঁ আর কোন চুরি করবি? ভাত খাবি না তো তোর ভাত খাওয়া সব সারা জীবন মিটবে। কি পাইছিস? হ্যাঁ ভাত খাবি, তোর বাড়িতে চোর পুষে, চোর পুষে খাবি আর কাপড় ভাত চুরি করে খাবি? হ্যাঁ ভাত খাবি তো, তোর আজকে এমন খাওয়ানো খাবো সারা জীবন মনে থাকবে। আম্মাজান, এই যে আম্মাজান, ভাত খাবেন না? আরে ভাত খাবেন না আপনি? উঠেন, এই যে না 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 বৌমা, হ্যাঁ ভাত বৌমা, হ্যাঁ খা বৌমা, আরে খা ভাত খা বৌমা। কি রে, হ্যাঁ খা বৌমা, আরে ভাতগুলো খুঁজে খা, নে খা, নে খা, খা নে, জন্মের মতো ভাত খা, খা কে ভাত। আমি প্রবাসীর মা, অথচ আমার এক মুঠো ভাত জোটে না। আরে ভাত, আমি ভাত কোথায় পাবো? আল্লাহ, আমি এই পেটের ক্ষুধা কি দিয়ে মিটাবো? আচ্ছা, এই সারাদিন ফোন টিপা ছাড়া তোমার কোনো কাজ নেই? আচ্ছা, আমি কখন ফোন টিপলাম? আমি কি সারাদিন ফোন নিয়ে পড়ে থাকি? মাত্রই তো হাতে নিলাম। হ্যাঁ মাত্র হাতে নিলাম, এতক্ষণ তো ছিল বাইরে, কিছুক্ষণ আগে আসলাম, ফ্রেশ হইলাম, এসে ফোন টিপা শুরু করলাম। আমার সাথে একটু কথা বলবা নাকি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, বলো কি বলতে চাও বলো। ফোনটা দাও, ফোনটা রাখো। বলো। তোমাকে এমনি কথা বললে তো তুমি শুনবা না। হ্যাঁ বলো। আচ্ছা, তোমার কি ভবিষ্যতে কোনো চিন্তা নাই? হ্যাঁ অবশ্যই আছে। কি চিন্তা আছে? কি করতেছো? কিচ্ছু করতেছো না তো, সারাদিন টোটো কোম্পানির মতো ঘুরে বেড়াচ্ছ। হতে চাই কি তোমার ভাই বিদেশ থেকে টাকা পাঠাবে, সেভাবে সংসার চলবে। এটা কি কোনো জীবন? শোনো, আমি বলি কি এইগুলো বাদ, কিছুদিন পর তোমার ভাই দেশে চলে আসবে, আর তোমার ভাই যখন দেশে আসবে তারপর একটা বিয়ে করবে। হ্যাঁ আর তোমার কি মনে হয় বিয়ের পর বাচ্চা কাচ্চা হবে না? অবশ্যই হবে। অবশ্যই। তখন কি তোমার ভাই তোমাকে আমাকে বসা বসা খাওয়াবে? খাওয়াবে না। আর এত বছরে তো তুমি কিছু করতে পারলা না। তার চেয়ে বলি কি, তোমার ভাই দেশে আসার আগে তোমার ভাইয়ের যে সম্পত্তিগুলো আছে না, ওগুলো তোমার নাম করে নাও। ভাইকে বললে কি ভাই আমাকে আমার নামে সম্পত্তি লিখে দিবে? এই জন্য না তোমার আমি বোকা বলি। আরে তোমার ভাইরে বললে কেন তোমারে দিবে? আমি বলছি কি তোমার ভাইরে বলো না। এই যে তোমার ভাই দেশের বাইরে থাকে, যত টাকা পয়সা পাঠায় কার নামে? তোমার মায়ের নামে। আর এই যে তোমাদের যে জমি জমা সয় সম্পত্তি আছে, সবই থাকে তোমার মায়ের আন্ডারে। আর তাছাড়া তোমার ভাই যখন দেশে আসবে তখন এই সম্পত্তি কি হবে? 2 ভাগে ভাগ হবে। এক ভাগ তুমি পাবা, এক ভাগ তোমার বড় ভাই পাবে। আরে বলছি কি, একটু চোখ কান খোলা রাখো। তোমার বড় ভাই দেশে আসার আগে তোমার মায়ের থেকে সমস্ত সম্পত্তি তোমার নামে করে নাও। মানে তোমার ভাইয়ের যত টাকা বা জমি জমা সব তোমার নামে করে নাও। আচ্ছা তুমি এটা কি বলতেছো? আম্মুকে বললে কি এটা কি আম্মু আমাকে দিবে, আমার নামে লিখে দিবে? উফ, সত্যি আমি না তোমাকে বুঝাইতে পারবো না। আর আমি তো জানি যে বললে দিবে না। আমার কথা বুঝো,
তোমার ভাই আসার পরে সব সম্পত্তি ভাগ হলে তোমার আর আমার না কিচ্ছু থাকবে না। ওই তোমার বাবার একটু সম্পত্তি ছাড়া সেটা তুমি কি করবা? তুমি তো বেকার, সারাদিন ঘুরে বেড়াও। আমি বলছি কি এভাবে তো দিবস আমি জানি। তুমি একটা কাজ করো, ছোট ছেলে না, আর ছোট ছেলে মায়ের সবসময় পছন্দের হয়। তুমি যদি তোমার মাকে একটু যা বোঝাও, ওই জন্য তোমার মা যদি সোজাভাবে না বসে একটু উল্টোভাবে বোঝাও, কোনো জায়গায় সই নিয়ে নাও, সব সম্পত্তি তোমার নামে করলে তোমার আর আমার তো কোনো চিন্তা থাকলো না, বুঝো না? আর তাছাড়া আজকে আমাদের বাচ্চা কাচ্চা তার কি হয়েছে, কালকে আমাদের একটা বাচ্চা কাচ্চা হবে না, তখন তার ভবিষ্যৎ কি হবে একবার ভেবে দেখছো? খালি মাথা লাগালে হবে না। আমি বলি তুমি এখন আমার সাথে যাবে, যাই তোমার মাকে বোঝাবো। আর যদি তোমার মা ভালোভাবে বোঝাতে ভালো, আর না বুঝলে অন্য ব্যবস্থা করো। আচ্ছা, তুমি একটু ভালো করে বুঝাও না। আরে আমার দ্বারাই যদি কাজ হতো তাহলে তো তোমার বলতাম। শোনো, আমি বিষয়টা দেখছি, তুমি আমার সাথে চল, আমি যেভাবে বুঝাই দেবো তুমি তোমার মাকে সেভাবে বুঝাবো। আচ্ছা চলো আমার কাছে। না, এটা তো ডিম পারেনি। এই মুরগি কার বাড়িতে ডিম পারবি, কি করবি তা ঠিক আছে? আম্মা, আপনি এখানে কি করতেছেন? আমি দেখতেছিলাম মুরগি ডিম পারলো কিনা। এই দেখেন, এমনি তো গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়তেছে, তার মধ্যে আপনার ডিম কেন দেখা লাগবে? আরে আমি আছি না, আমাকে বললে তো পারতেন। আর একটা কথা আম্মা, আপনার মুখটা তো শুকনো শুকনো লাগতেছে, সকাল থেকে কিছু খাননি? বৌমা, তুমি তো আমার সামনের ভাত ফেলে দিলে। সেই কালকে সকালে একটু ভাত খাইছি, আর এই যে আজ 2 দিন হয়ে গেল আমার মুখে একটু পানিও যায়নি। আম্মা সরি আম্মা, দেখেন না আমার না কখন যে কি হয় বুঝতে পারি না, হিদারিং না মিজাজটা সবসময় এত খিটখিটে থাকে। আম্মা আপনি আমার মাফ করে দিন। আসলে কি জানেন তো, এই যে আপনার ছেলে বেকার মানুষ, সারাক্ষণ ঘুরে বেড়ায়, আমিও তো বুঝি বড় ভাইয়ের ঘাড়ের উপর আমরা দুজন মানুষ বসে বসে খাই, আমার কি একটু খারাপ লাগে না? আসলে আপনার ছেলের উপর তো রাগ দেখাতে পারি না, মাঝে মাঝে না আপনার উপর রাগ দেখাই ফেলি, আপনি কিছু মনে নিন না। শোনেন আম্মা, আজকে না আপনি পছন্দ গরু মাংস রান্না করছি, একসাথে বসে আমরা 3 জন খাবো। সত্যি বলছে বৌমা? একদম সত্যি বলছি আম্মা। আরেকটা কথা বলবো, যদি কিছু মনে না করেন তাহলে বলি। বলো। দেখেন আম্মা, আপনার বড় ছেলে তো বিদেশ থাকে, সে তো অনেক টাকা ইনকাম করে, অথচ তার বউ বাচ্চা কাছে কিচ্ছু নেই। এদিকে দেখেন আপনার ছোট ছেলে, সে তো আগেই বিয়ে করে ফেললো। যাই হোক, ভুলটা অবশ্য আমাদের দুজনেরই ছিল, কিন্তু আম্মা ও তো বেকার। এই যে সারাক্ষণ ও যে বেকার বসে থাকে, না ওর নিজের ভালো লাগে না আমার। আর তাছাড়া অনেক বছরই হয়ে গেল আম্মা, ভাবতেছি একটা বাচ্চা কাচ্চা নিব, কিন্তু বুঝিনি তো বাচ্চা কাচ্চা নিতে হলে তো টাকা পয়সার দরকার আছে, তার একটা ভবিষ্যৎ আছে না। বলছিলাম কি আম্মা, বড় ভাইজান তো কাজই করে, আপনার যতই সয় সম্পত্তি আছে না, মানে আপনার আব্বার যে স্থাবর সম্পত্তি আছে সব কিছু আপনার ছোটো ছেলের নামে লিখে দেন। বৌমা, এটা তুমি কেমন ধরনের কথা বললে? ও আমার ছোট ছেলে ঠিক আছে, কিন্তু তোমাদের নামে যদি আমি সব সম্পত্তি লিখে দিই তাহলে আমার শহরের সাথে তো বেইমানি করা হবে, এইটা আমি পারবো না। আম্মা, বৌমা, তুমি কি আমাকে ভালোবাসো না? তুমি কি বড় ভাইকে ভালোবাসো? আর তোমার বৌমা কি বলছে? ভালো কথাই তো বলছে। দেখছো, আমি তোমারে বলছিলাম না তোমার মা তোমার একটু ভালোবাসে না, তুমি আমাকে সারাক্ষণ। ভালোবাসো না? বাবা শোন, তোর আমার 2টা সন্তান, 2জনকেই ভালোবাসি, কিন্তু এই সম্পত্তি আমি একজনকে লিখে দিতে পারবো না, এটা আমি কখনোই পারবো না। দেখেন আম্মা, আপনার বড় ছেলে ইনকাম করে আবার সম্পত্তি বানাইতে পারবে, কিন্তু আপনার ছোট ছেলে তার ভবিষ্যৎটা কি? আপনি কি চান আপনার ছেলে সারা জীবন এরকম বেকারি থাক? তাহলে আমার ভবিষ্যৎটা কি? পুরো অন্ধকার, একটু বোঝার চেষ্টা করেন। বৌমা, ছেলে ইনকাম করুক আর না করুক, বাপের সম্পত্তির ভাগ 2জন সমানভাবে পাবে, একজনকে আমি এটা করতে পারবো না। বলছিলাম না তোমার মা নাকি তোমাকে খুব ভালোবাসে, এই ভালোবাসা বুঝতে পারছি। ভাবছিলাম এই বুড়িটারে বুঝায় বুঝায় সব সম্পত্তি নিজেদের নামে করে নেবো, কিন্তু না, এই বুড়ি তো ভালো কথা মানুষ না, সোজা আঙুলে যদি ঘৃণা ওঠে, আঙুল যে কিভাবে দেখা করতে হয় শাশুড়ি আম্মা সেটা আমি খুব ভালো করে জানি। এই শোনো, এভাবে কাজ না, হাত ধরো, ধরো হাতটা। হ্যাঁ, এই বুড়ি চল। বাবা, সম্পত্তি দিবি না মানে জোর করে হলে বৌমা ছাড়ো, বৌমা ছাড়ো, বৌমা ছাড়ো, বৌমা, তোরা আজকে রুমের মধ্যে নিজে সব সম্পত্তি নিজেদের বৌমা, নামে ছাড়ো। তারপর বাড়ি থেকে যাও। বৌমা ছাড়ো আমারে। চল বুড়ি, আয় 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 ঢোকো, তারপরে তোকে দেখাচ্ছি। আরে আয় বাড়াই, শোন, সব সম্পত্তি এখন নিজেদের নামে করা হয়ে গেছে, বুঝছিস? যখন তোর সুন্দর ভাই বলছিলাম তখন তো কোনো কথা শুনিস না, এখন আর তোকে না এই বাড়িতে দরকার নেই, শুধু শুধু বসা বসা একটা আপদ রেখে কি করবে? হ্যাঁ, এই বাড়ি থেকে সোজা চলে যাবি, যা যা বাড়ি থেকে বেরো। আর শোন, তোর জায়গা এখন থেকে এই বাড়িতে নয়, রাস্তা রাস্তা হবে, রাস্তা রাস্তা যে হাত পেতে ভিক্ষা করবি তাতেই তোকে ভালো বানাবে, যা ধরা। বৌমা, এটা একদম ঠিক করলে না, আমি সহ্য করলে আল্লাহ সহ্য করবে না। আবার বড় বড় কথা, যা দূরা। আর এই যে শোনো, তোমার মায়ের ওই নেকাকটা দেখে না তুমি আবার গলে পড়ো না। আচ্ছা দেখো, সে আমার জন্মদাতা মা, এই চুপ, বুঝো না কেন? আমার মাথাটা আবার বিগড়াই দিও না, একদম চুপ করে থাকবো। শোনো, জন্মদাত্রী মা হচ্ছে তার কি হয়েছে, সেটা একবার তোমার কথা ভাবছে? আর তুমি যদি বেশি মামা করো না, তোমাকে কিন্তু ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। চলো ভিতরে চলো, ঠিক আছে, আসো, তুমি যা বলবো সেটাই। সেটাই ভালো হবে, যাও ভিতরে যাও। মা, তোমার সঙ্গে এত কিছু হয়ে গেছে, আমাকে একটা বার জানালো না। তুমি গ্রামে যে কাউকে বললে আমাকে এক মিনিট ফোন দিত, তুমি আমাকে সব বলতে। আমি আর এটা নিতে পারছি না মা। বাপরে, আমি তোকে একটা কারণেই জানাই নাই, সেটা হলো তুই দূর প্রবাসে থাকিস, যদি তুই আমার এই হালের কথা শুনিস তুই তো আর একটা দিন ওইখানে থাকতে পারবি না, তুই ছুটে চলে আসবি মার কাছে। এই জন্য আমি ভাবছি তুই দেশে আসলে অবশ্যই তোর সাথে আমার কোনো না কোনো জায়গায় দেখা হয়ে যাবে। মা, আমি সব বুঝতে পারছি। মা, তুমি আমার সঙ্গে বাড়িতে চলো, আমি রান্নার মুখোমুখি হতে চাই, রান্নার বইয়ের মুখোমুখি হতে চাই। ওরা কেন আমার জান্নাতকে এত কষ্ট দিল? চলো মা। রানা, রানা, এ রানা, কি ভাইয়া? বাইরে আয়।
আসো আসো। ভাইয়া ডাকতেছিলা? হ্যাঁ, সত্য করে বল, আমার মা কোথায়? আমার মাকে আমি সারাদিন খুঁজছি, আমি ফুপুদের বাসায়ও গেছি, মা সেখানে নাই। আরে ভাইজান, আপনার ভাই তো বাড়িতে আমার সাথে এখানে রয়েছে, আর ও কিভাবে বলবে যে মা কোথায়? আর তাছাড়া মা তো ফুপুদের বাসায় গেছিল, এখন ওখান থেকে মা যে কোথায় চলে গেল সেটা ও কিভাবে জানবে বলেন তো? আমার কাছে কি মনে হয় জানেন তো ভাইয়া, মা হয়তো ফুপুদের বাসা থেকে বের হয়ে কোথায় হারিয়ে গেল না তো। এখনো সময় আছে, আমি শেষবারের মতো বলছি, মা কোথায় আমাকে খুলে বলো। মার সাথে তোমরা কি করছো? কি বলছেন ভাইয়া এগুলা? মার সাথে আমরা কি করছি মানে? আচ্ছা বলো, আমরা কি মার সাথে কিছু করছি? মা তো ফুপুদের বাসায় গেছে। তোমরা মার সঙ্গে কিচ্ছু করনি তাই না? মা তো ফুপুদের বাসায় গেছে তাই না? হ্যাঁ। মা এদিকে আসো। মা? মা মা কোথেকে আসলো? কি অবাক হচ্ছে তাই না? এই যে ভাইয়া, আপনি এখন মজা করতেছিলেন, এই তো মাকে সঙ্গে করে নিয়ে আসছেন, তাহলে যে বলছেন যে মা ফুপুদের বাসায় নেই? হ্যাঁ, আমি তো মজাই করছিলাম। মা ফুপুদের বাসায় ছিল, ফুপুদের বাসায় ফুপু অনেক ভালো মন্দ রান্না করছে, সেখানে খাচ্ছিল, মা অনেক ভালো আছে তাই না? আর দেখেন, মা তো এখান থেকে ভুলে গেল, এখন মা ফুপুদের বাসায় যে ভালো থাকবে না খারাপ থাকবে কেন? আর একটা মিথ্যা কথা বলবা না। আর কত মিথ্যা কথা বলবা? আমি যখন প্রবাস থেকে আসলাম, ওদের পুরাতন বাড়িতে গেলাম, সেখানে তালা দেওয়া। একজনকে বললাম আমার ভাই ভাবি, আমার ছোট ভাই বউ, আমার মা, তারা কোথায়? সে আমাকে বললো তারা সুন্দর একটা বাড়ি করছে। আমি এই বাড়িতে এসে অবাক, এত সুন্দর একটা বাড়ি করছো অথচ আমি কিছুই জানি না। বাড়িতে এসে প্রথমে জিজ্ঞাসা করলাম আমার মা কোথায়? তুমি কত সুন্দর করে বললা আমার মা ফুপুদের বাসায় গেছে। কত সুন্দর করে মিথ্যা কথা মানুষ বলতে পারে, তোমাকে না দেখলে আমি সেটা জানতেই পারতাম না। অথচ আমি যখন দেখলাম আমার মা রাস্তায় ভিক্ষা করতেছে, একদম প্রবাসীর মা রাস্তার ভিক্ষুক। কিন্তু কেন বলতে পারো? ওদের জন্য আমি কি করি নাই? রান আমার ছোট ভাই বেকার ঘুরে বেড়াচ্ছে, পড়াশোনাই শেষ করতে পারে নাই, ও তোমার সাথে সম্পর্কে জড়াইলো। মা আমাকে ফোন করে বললো তোর ছোট ভাই তাকে ভুল করে ফেলছে, সে বিয়ে করতে যাচ্ছে। সেটা আমি কি করবো? আমি মাকে বুঝাইলাম, মা ও ছোট মানুষ, ও ভুল করতেই পারে, তুমি ওকে বিয়ে দাও। তোদের বিয়ের সম্পূর্ণ খরচ আমি দিলাম। বড় ভাই প্রবাসে গাধার মতো খাটতেছে, ছোট ভাই বিয়ে করছে, তুই একটা বড় ভাবলি না কেন? আমার বড় ভাই বিয়ে করে নাই, আমি কেমন করে বিয়ে করি? আর আমি তো বেকার। আমি সেটাও মেনে নিলাম, কারণ আমি চাইছিলাম যে তুই তো ছোট মানুষ, আমার মাকে দেখাশোনা করতে পারবি না। বাড়িতে যদি একটা বউ আসে তাহলে আমাদের তো আমার মাটাকে দেখাশোনা করবে, আমার মা ভালো থাকবে। তুই এসে আয়, আমি তোকে বিয়ে দিলাম, তোর বিয়ের সমস্ত খরচ আমি বহন করলাম। কিন্তু আমি প্রবাস থেকে আসার পরে দেখলাম একজন প্রবাসীর মা রাস্তায় ভিক্ষা করতেছে। আমার মা আমাকে বললো এক মুঠা খাবারের আশায় মানুষের কাছে হাত পাতে ভিক্ষা যাচ্ছে। একজন প্রবাসীর চাইতে আর কত কষ্ট হতে পারে, যে মায়ের জন্য আমি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এত কষ্ট করছি, কিন্তু সেই প্রবাসী মা রাস্তার ভিক্ষুক। আমি এটা দেখতে পাবো না, আমি এটা নিতে পারতেছিলাম না। তারপরেও এসে যখন তোদেরকে বললাম আমার মা কোথায়, তোরা কত সুন্দর করে বললি মা ফুপুদের বাসায় গেছে। আর কত মিথ্যা কথা বলবি? তোরা কি ভাবছিলি তোদের এই বাড়ি করছিস কার টাকায়? তোদের টাকায়? আর সেটা আমি বিশ্বাস করবো না। এই বাড়ি যেহেতু করছিস আমার টাকায়, অবশ্যই এই বাড়ি আমার, আর এই বাড়িতে তোদেরকে আমি রাখতে চাই না। যা আমার বাড়ি থেকে বের হ। আরে কি বলতেছেন? বাড়ি আপনার মানে? দেখেন, এই বাড়ি এই সয় সম্পত্তি সব এখন আমার স্বামীর নামে। তোমার স্বামীর নামে কিভাবে হইলো? মা থেকে রেজিস্টার করে নিছো? হ্যাঁ। এই পাগল হয়ে গেল নাকি তোমার ভাই? হ্যাঁ, ভাইয়া কি বলতেছো? পাগল আমি হইনি, পাগল তোমরা হইছো। তোমাদের হয়তো জানা নেই এই সম্পত্তি আমার বাবা, আর আমার বাবা এই সম্পত্তি আগেই আমার নামে রেজিস্টার করে দিয়েছিল। তাহলে এই সম্পত্তির মালিক কে? এই সম্পত্তির মালিক আমি। তুমি মার থেকে রেজিস্টার করে নিলে এই সম্পত্তি তোমার হয়ে যাবে? না, কখনোই না। যেহেতু বাড়ি আমার টাকায় করা, সম্পত্তি আমার নামে, আমি চাই না তোদের মতো কুলাঙ্গার এই বাড়িতে থাক। যা এবার থেকে বেরো। ভাইজান শুনেন না, আমরা ছোট মানুষ একটা ভুল করে ফেলছি, আপনি মাফ করে দেন। মাফ করে দেন ভাই। কিসের মা? তোরা যদি আমার সঙ্গে ভুল করতি, আমার সাথে অন্যায় করতি, আমি মেনে নিতাম। কিন্তু তোরা ভুল করছিস আমার মায়ের সঙ্গে, আমার জান্নাতকে তোরা কষ্ট দিছিস। তোদের কখনোই ক্ষমা করবো না। আম্মা 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 ভুল হয়ে গেছে, আম্মা মাফ করে দেন আম্মা, আম্মা মাফ করে দেন। ও আম্মা, আপনি বড় ছেলেকে একটু বলেন। এই দেখেন, আমি ভুল করছি না, আমি আপনার পায়ে পড়তেছি। মা, ওদের অভিনয় দেখে তুমি আর এই সেই ভুলটা করো না। ওরা অনেক ভালো অভিনয় করতে পারে। একবার তোমার থেকে অভিনয় করে সমস্ত সম্পত্তি লিখে নিতে চাইছিল না? সমস্ত সম্পত্তি লিখে নিয়ে তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিছে। আবার নাটক করতেছে, দুদিন পরে আবার এই সম্পত্তির লোভে তোমাকে আবার এই বাড়ি থেকে বের করে দিবে। ভাইজান, আপনার ভাই তো বেকার কিছু করে না, আর সব কিছু যে আপনি নিয়ে নেন, আমাদের তো রাস্তায় ভিক্ষা করতে হবে। একবার আপনি ছোট ভাইয়ের কথাটা ভাবেন। একবার ভিক্ষা করে দেখ, রাস্তায় ভিক্ষা করে দেখ, মানুষ কতটা অসহায় হলে রাস্তায় ভিক্ষা করে এক মুঠো খাবারের জন্য মানুষের কাছে হাত পাত। দেখ কেমন লাগে। যা বাসা থেকে বের হ। মা, তোমার ছেলেকে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দাও। মা, মাফ করে দেন না এবারের মতো। আপনি ছেলের মুখের দিকে তাকিয়ে দেখেন, ও কোথায় থাকবে, কি করবে। ও, আপনি কিছু বলবেন না তাই তো? ঠিক আছে, শোন, আমার তো মনে হয় এই বাড়িতে থাকা হবে না।
আমরা চলো চলে যাবো, চলো। তোমার আর রাস্তা ভিক্ষা করতে হবে না। আমি আর প্রবাসে যাবো না, আমি বাকি জীবনটুকু তোমার সঙ্গে কাটাতে চাই। মা, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমার জন্য তোমাকে এত কষ্ট করতে হয়েছে। চল মা, ভিতরে চলো।